এই জায়গাতে দুটো পিঁপড়া আর তার 4টি বাচ্চা থাকত। তাদের কোনো অসুবিধা ছিল না। তোমরা এখানে থাকো, আমি একটু বাহিরে যাচ্ছি। তোমরা সবাই তোমার মার সাথে থাকবে, কোথাও যাবে না। কিন্তু একদিন হঠাৎ একটি কাওয়া ওখান দিয়ে যাচ্ছিল। তখন এই পিঁপড়াগুলোক দেখতে পায় আর একটি গাছের উপরে বসে যায়। কিছুক্ষণ পর পিঁপড়ার বাপ এসে পড়ে, কাউকে দেখার লগে লগে দাবড়িয়ে পাঠিয়ে দেয়। আর কাওয়া ভয়ে চলে যায় আর পিঁপড়াগুলোক খেতে চায়। কিন্তু ওখানে তার মা ছিল। তার মা উড়ে গিয়ে বাচ্চাগুলোক প্রোটেক্ট করে আর খেতে পায় না। কাওয়া উড়ে উড়ে গিয়ে একটি ব্যাঙকে বলে দেয়া, বন্ধু শোনো, একটি ভালো খবর। আমি সেই সামনের জঙ্গল দিয়ে এসেছি। ওখানে দেখতে পারলাম বহুতগুলো পিঁপড়া দাঁড়িয়ে রয়েছে। এ কি বলছিস? তাই সত্যি? তাহলে তুই খালি হাতে আসছিস কেন? তুই আমার জন্য ধরে নিয়ে আসতি। বন্ধু, তুমি বোঝার চেষ্টা করো। আমি ওখানে একা ছিলাম। ওখানে পিঁপড়ার মা ছিল আর কিছুক্ষণ পর তার বাবাও এসে পড়ছিল। তাই আমি ওখানে দেরি না করে জলদি এসে পড়েছি। তাহলে এক্ষুনি চল সেই জঙ্গলে। আমার খুব খিদে পেয়েছে, আর মিথ্যা কথা হলে তোকে শাস্তি দিব। এই ফডিংটি ওখানে ছিল আর এগুলো সব কথা শুনে সে পিঁপড়ার ওখানে যেতে লাগে। তোমরা সবাই শোনো, তোমাদেরকে কাওয়া দেখে গিয়েছে। সে দেখে ভয়ঙ্কর ব্যাঙেক বলে দিয়েছে তারা দুজন এখানে তাড়াতাড়ি আসবে। তাই তোমরা এখানে আমার সাথে চলো। বাচ্চারা, তোমরা সবাই শোনো, আমাদের বিপদ চেপে আসছে। তাই আমাদেরকে অন্য একটি জায়গাতে যেতে হবে। তোমরা ওঠার চেষ্টা করো, তোমাদের উঠতে হবে। এই তো শিখে গেছো, চলো এখন। কাওয়া, তুই আমাকে মিথ্যা কথা বলছিস কেন? এখানে তো কোনো পিঁপড়া নাই। ওই মিথ্যা কথা বলে আমাকে নিয়ে এসেছিস। না ব্যাঙ ভাই, আমি সত্যি বলছি। এখানেই বহু পিঁপড়া ছিল। তুমি বিশ্বাস করো, আমার মনে হয় কেউ তাদেরকে খবর দিয়েছে আমরা এখানে আসবো বলে। চলো অন্যদিন আসবো। আর বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই দাঁড়াও, এগুলো ডিম সেই কাওয়াটির। সে তোমাদেরকে খেতে চেয়েছিল। আমরা ওর ডিমগুলো খেয়ে ফেলবো। ফডিং, এ তুই কি করছিস? আমার ডিমের উপর থেকে সরে যা। আমার ডিমগুলো ভাঙে যাবে। অন্য জায়গাতে বস। বসবো না, তোর ডিম ভেঙে ফেলবো। তুই ব্যাঙেক নিয়ে পিঁপড়াদের খেতে আসছিলি কেন? আগে বল, আরো কোনোদিন খেতে আসবি নাকি? যদি না আসস তাহলে চলে যাব। না, আর খেতে যাব না, আর কোনোদিনও যাব না। যা, এখন চলে যা। তোদের ওই পাশে আর কোনোদিনও যাব না। যা ভাই, চলে যায়। তোমরা এখানে থাকো, আমি একটু বাহিরে যাচ্ছি। তোমরা সবাই তোমার মার সাথে থাকবে, কোথাও যাবে না। আমাদেরকে অন্য একটি জায়গাতে যেতে হবে। তোমরা ওঠার চেষ্টা করো, চলো এখন।
হঠাৎ একদিন সেই ব্যাঙটি ওখানে আসতে লাগে। এই খবর পেয়ে তারা অন্য একটি জায়গাতে চলে যায়। আর ব্যাঙটি লোভে লোভে আসতে লাগে। ব্যাঙটি এসে আবারও দেখে এখানে কোনো পিঁপড়া নেই। এ দেখে ব্যাঙ কিছুক্ষণ পর চলে যায় আবারও। দাঁড়াও সবাই, এভাবে আমরা কেন পালাবো? ওকে শাস্তি দিতে হবে। তাই আমি দেখছি কি করা যায়। চলো। হ্যাঁ ফড়িং ভাই, তুমি ঠিকই বলেছ, আমাদের কিছু একটা করতে হবে। চলো তাহলে। এরপর ফড়িং বুদ্ধি বানিয়ে একটি বড় পাথর উঁচু করে নিয়ে যায় সেই ব্যাঙের ওখানে। সেই পাথরটি নিয়ে গিয়ে উপর থেকে ব্যাঙের উপরে ফেলে দেয়া। পাথরের তলে পড়ে ব্যাঙ মরে যায়। এরপর ফড়িং এসে পড়ে। এসে তাদেরকে বলে যে মেরে ব্যাঙটিকে মেরে ফেলেছি, এখন আর কোনো ভয় নেই, আমরা এখানে শান্তিতে থাকতে পারবো। তখন তারা শান্তিমতে থাকতে লাগে।